হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এই আপডেট জানতে চাও, তো অবশ্যই ভিডিওটা দেখো। আমি তোমাদেরকে সঠিক আপডেট শেয়ার করে দেবো যে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে বা কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে নিউ রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একদম একটা অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং তার আগে যে ভিডিওটা আমরা করেছিলাম অনেক দিন আগে, সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, তারও আপডেট কিন্তু দিয়েছিলাম। তো সেই আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটি বড় আপডেট উঠে এসেছে এবং সেই আপডেট হয়তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছো যে আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। 5টার পর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা অফিসিয়ালিভাবে নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশানটি রিসেন্ট আপডেট করা হয়েছে সেটি কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিলের আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের, কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের কোনো অফিসিয়ালি এখানে কিন্তু নোটিফিকেশান তোমাদের দেওয়া হয়নি। তো অনেকে তোমাদেরকে বলেছে যে আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে বা 5টার পর নোটিফিকেশান পেয়ে যাবে। এই আপডেট কিন্তু তোমরা হয়তো অনেক জায়গায় পেয়েছো বা পেয়ে থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হতে পারে। বন্ধুরা দেখো, এই যে ভ্যাকান্সি প্রসেস সেটা কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই শুনে আসছি যে তোমাদের ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি খুব শীঘ্রই বার হবে। 2022 সাল থেকে কিন্তু আমরা শুনে আসছি, একের পর এক শুনে আসছি এবং একের পর এক কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু সঠিক হয়নি। বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজ থেকে যে আপডেট আমরা পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরকম মন গড়া কোনো আপডেট আমরা শেয়ার করিনি বা করি থাকি না। তো যে আপডেট আমরা পেয়েছি সেগুলো শেয়ার করেছি, কিন্তু 2022 সাল থেকে আমরা দেখে আসছি যে তোমাদের ভ্যাকান্সি বার হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ভ্যাকান্সি বার হয়নি। তো বন্ধুরা, সামনে ইলেকশন রয়েছে, সেই হিসাবে বলা যায় যে তোমাদের ভ্যাকান্সি খুব শীঘ্রই বার হতে চলেছে এবং তার উপরে কিন্তু তোমাদের প্রসেসের অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসের উপরে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে নবান্ন থেকে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের অন্তিম অর্থাৎ শেষ লগ্নে তোমরা চলে এসছো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই শুরু হতে পারে। তো আমরা যে ডেট তোমাদের সঙ্গে দিয়েছিলাম সেটা হলো 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবার কিন্তু একটা ডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওকে, এই ডেটটা একটা জানা ডেট, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তোমাদের যেহেতু আজকে তোমাদের 4 তারিখ, আজকে তোমাদের একটা মিটিং ছিল এবং সেটিও কিন্তু পাস হয়েছে মিটিংটা। তো তোমাদেরকে বলে দিচ্ছি আর হাতে তোমাদের 6 দিন সময় রয়েছে, যেহেতু 10 তারিখের মধ্যে তোমাদেরকে বলেছিলাম। তো দেখা যাক, তোমাদের 10 তারিখের মধ্যে আশা রাখছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, তো আজকে তোমাদের 4 তারিখ হয়ে গেল। তো তোমাদের কাল বা নেক্সট ডে বা যে কোনো দিন তোমাদের 10 তারিখের মধ্যে আশা করছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। ওকে, তো প্রিপারেশান তোমরা শুরু করে দাও, আর হাতে কিন্তু তোমাদের সময় নেই, যেহেতু একটাই তোমাদের পরীক্ষা এবং প্রথমে তোমাদের একটা যদি পরীক্ষা হয় তাহলে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। এই জন্য যারা নতুন প্রার্থী রয়েছে, নতুন ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশান নেওয়া বা সিলেবাস শেষ করা কিন্তু একটা কঠিন হয়ে দাঁড়াবে। এবং যারা ওল্ড প্রার্থী রয়েছে, বারবার যারা মেরিট লিস্ট থেকে 0 পয়েন্টের জন্য বাদ যাচ্ছে বা পয়েন্ট 1 নম্বর বা 2 নম্বরের জন্য বাদ যাচ্ছে বা 5 নম্বরের জন্য বাদ যাচ্ছে, তো তাদের আশা করছি সিলেবাস মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং তাদের প্রিপারেশানও ঠিকঠাক রয়েছে। তো তাদের পক্ষে কিন্তু 3 মাসের মধ্যে বা 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো সিলেবাস তারা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে রিভাইজ মেরে। কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, যারা ভাবছো যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চাই, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চাইলে কিন্তু স্বপ্নটাকে সফল করতে হলে কিন্তু তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। তো প্রিপারেশান কিন্তু তোমাকে অগ্রিম নিতে হবে, যেহেতু তোমাদের হাতে সময় পাবে না। যদি 2টো পরীক্ষা হতো তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যেত, কিন্তু একটা পরীক্ষা, এই জন্য তোমরা কিন্তু হাতে সময় পাবে না। তো আশা রাখছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 10 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে। যে কোনো মুহূর্তে বা যে কোনো দিন তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। তো পিআরবির তরফ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের তরফ থেকে যে নোটিফিকেশানগুলো পাবলিশ হয়ে থাকে বন্ধুরা, সেই নোটিফিকেশান তোমাদের 4 PM থেকে, অর্থাৎ 4 PM থেকে তোমাদের 7 PM এর মধ্যে কিন্তু তোমাদের যে কোনো নোটিফিকেশান বলো না কেন, যে কোনো রেজাল্ট বলো না কেন, যে কোনো অ্যাডমিট কার্ড লিঙ্ক বলো না কেন, ফাইনাল রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট, তো 4 PM থেকে তোমাদের 7 PM এর মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশানগুলো
কিন্তু তারা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে থাকে। তো এখন মোটামুটি ধরে নাও তোমাদের 8 PM বাজছে, অর্থাৎ 8টা প্রায় মোটামুটি বাজতে চলেছে। সেহেতু আশা রাখছি তোমাদের আজকে আর কোনো নোটিফিকেশান আপলোড হচ্ছে না। তো কাল বা নেক্সট ডে বা যে কোনো দিন তোমাদের বার হবে 10 তারিখের আগে। আশা রাখছি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং আশা রাখছি তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। তো এটি একটি সঠিক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই, খুব শীঘ্রই তোমরা কিন্তু যে কোনো দিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে পারে। তো আশা রাখছি তোমাদের 10 তারিখের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে। সেটা 9 তারিখ হতে পারে বা 8 তারিখ হতে পারে বা 7 তারিখ হতে পারে বা 6 তারিখ হতে পারে বা 5 তারিখ হতে পারে। যে কোনো দিন থেকে তোমাদের কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তার আগেও কিন্তু নোটিফিকেশান বার হয়ে যেতে পারে। তো 2-3 দিন পরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। যেমন তোমাদের কলকাতা পুলিশের হয়েছে, যে নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছে তার কিছুদিন পরেই তোমাদের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। সেম প্রসেসে কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবার 2 থেকে 3 দিন পরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।